আমরা খুবই ভালো ছিলাম। 7-8 কোটি টাকার মতন লসই হয়েছে ব্যবসায়। আগে দুবাই ছিলাম, দুবাইতে আমার 4টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমরা দেশে চলে আসছি, ফ্যামিলি বড় হয়ে গেছে তো। হাজবেন্ড বাহিরেই ছিল, দুবাইই ছিল। আমার হঠাৎ করে আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করছে, ওইখানে ওকে 2টা রিং করানো হয়েছে দুবাইতেই। অসুস্থ হয়ে গেছে, পরে চলে আসছে। পরে আমাদের একটু আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল, তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। আমার ভাই আমাকে বললো কি, তুই একটা কাজ কর, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার এগুলা বিক্রি কর। আমার ভাই সকালের নাস্তা, বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা এগুলা বিক্রি করে। এটা আমাদের নিজস্ব বাড়ি। বড় ছেলে ড্যাফোডিলে পড়ে ভার্সিটিতে, ছোট ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, আর মেয়ে যমজ টুইন 2টা বেবি, ও ক্লাস 6-এ পড়ে। আমার ছেলে 2টা আমাকে হেল্প করে, ওরা এখানে আসে বসে ক্যাশ সামলায়। আমার ভাই আবার আমি করার আগেই 15 দিন আগেই সবাইকে বলছে যে এখানে দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার পাওয়া যাবে। সেজন্য আমার ওরকম লস হয়নি। সব এলাকার বাহিরে আছে কিছু কিছু গেস্ট আসে, আবার কারো বাসায় কোনো গেস্ট আসলে ওদেরকেও নিয়ে আসে। বিশেষ করে আমার মাছ ভর্তাটা খুব ফেভারিট, এটা খুব ফেমাস। ভর্তার আইটেমটাই বেশি চলে। রান্নার ক্ষেত্রে আমার একটা কাজের লোক আছে, ও করে। এখানে যে আমি একটা বাচ্চা রাখছি, ও হেল্প করে। এটাকে আমি একটু বড় করার চিন্তা করতেছি। ঢাকা শহরে থাকলে তো অনেক খরচ না, এই খরচ উঠাইতে যে বড় করতে হবে। আমার হাজব্যান্ড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, খুবই ভালো ব্যবসা বাণিজ্য ছিল, আমরা খুবই ভালো ছিলাম। 7-8 কোটি টাকার মতন লসই হয়েছে ব্যবসায়। ওর বাবা আবার বিদেশে ব্যবসাও করছে। আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট, ড্যাফোডিলে সিএসসি নিয়ে পড়ি। এই মুহূর্তে আম্মুরকে সাপোর্ট করার জন্য বেসিক্যালি এখানে হেল্প করতেছি আম্মুকে। বেসিক্যালি আমাদের আব্বু আম্মু আমাদেরকে এইসব জিনিস নিয়ে চিন্তাই করতে দেয়নি কখনো। মানে এমনভাবে কেয়ার নিছে, আমরা ফার্স্টে জানতামই না আমার বাবা যে অবস্থা হয়েছে। বাবা দেশে আসার পর রিসেন্টলি আমরা জানতে পারছি বাবা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর রিং 2টো লাগানো হয়েছে। সেটার পর এখন আমি আমার ভাই দুইজনে একটু ভালোই প্যারার মধ্যে পড়ে গেছিলাম আর কি। বাট এখন আলহামদুলিল্লাহ ব্যবসাটা স্টার্ট করার পর বাসা মোটামুটি ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে, মোটামুটি লেভেলে একটা প্রফিট আসতেছে, প্যারা হচ্ছে না। ফার্স্টে তো একটু অ্যান্টিসিপেশন ছিলই, মনের ভিতরে অনেক আগ্রহ ছিল আরও চলবে, মানুষ খাবে কিনা, কীরকম পছন্দ করবে কিনা খাবারগুলো। কিন্তু এখন দেখতেছি না, কাস্টমার স্যাটিসফ্যাকশন খুবই ভালো আমাদের এখানে, টেস্টটাও খুবই পছন্দ করছে সবাই। যেদিন শুরু হয়েছিল সেদিন কাস্টমার তো বেসিক্যালি জানতো না এখানে যে ভাত আমরা সেল করি। সেদিন কাস্টমার টুকিটাকি 4 জন না 6 জন, টোটাল 6 জন কাস্টমার আসছিল। সেদিন আমাদের তেমন একটা সেল হয়নি। অবশ্য যারাই আসছিল খুবই স্যাটিসফাইড ছিল, ওনারাই পরে প্রচার করছে আমাদের এটা। আমি বেসিক্যালি আমার আম্মুকে বাসায় রান্না বাড়ার ক্ষেত্রে ছোটোখাটো টুকিটাকি কাজে সাহায্য করি। তারপর এখানে সার্ভ করি কাস্টমারদেরকে, ক্যাশ সামলাই। এটাতে আমরা ডেলি দেখতে পারি আমাদের ইনভেন্টরিতে কতটুকু জিনিস আসতেছে, কতটুকু যাচ্ছে, ডেলি কী পরিমাণ সেল হচ্ছে, খরচ কীরকম যাচ্ছে, আমাদের সব হিসাবগুলো থাকে আর কি আমাদের বেসিক্যালি। ব্যবসায় সময় তো খারাপ ভালো যাবেই। যেমন রিসেন্টলি বৃষ্টি যখন হয়েছিল টানা 3 দিন, সে 3 দিন আমাদের একটু বেশি খারাপ গেছিলো। অবশ্য এখন আলহামদুলিল্লাহ আবার ভালোই যাচ্ছে। বাট ব্যবসায় আপ অ্যান্ড ডাউন অলওয়েজ হবে।